হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা যেটা আরিহান্তের যে জেনারেল সায়েন্সের যে বইটি রয়েছে সেইখানে যে সিরিজটা আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করেছিলাম, এটা আজকে আমাদের সেকেন্ড ভিডিও। অর্থাৎ ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টার যেটা ইউনিটস অ্যান্ড ডাইমেনশন স্টার্ট করেছিলাম তার এটা সেকেন্ড পার্ট। তো আজকে এই পার্টে আমরা যেটা শিখবো, আগের দিন আমরা যেটা করেছিলাম যে ইউনিটসের কিছু 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 সিস্টেম, এসআই ইউনিট সিস্টেম, সিজিএস ইউনিট সিস্টেম, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি করে ডাইমেনশন বের করতে পারি। ঠিক আছে, আমরা ডাইমেনশন বের করতে পারি বা মাত্রা কি করে বের করতে পারি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো কিছু কিছু কোয়ান্টিটি রয়েছে, কিছু কিছু রাশি রয়েছে যাদের আমরা মাত্রা মানে বের করব। আর কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, তো সেই সমস্ত কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে যেটা বলতে চাইছে যে মাত্রা কি করে নির্ণয় করা যাবে, যে টপিকটা হচ্ছে আমরা মাত্রা বের করতে চাইছি, বা বলতে পারি আমরা ডাইমেনশন বের করতে চাইছি। তাহলে ডাইমেনশন বা মাত্রা সেটা কি করে বের করতে পারি? যে কোনো কোয়ান্টিটিকে আমরা আগের দিন পড়েছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে গেলে আমাদের টোটাল 7টা কোয়ান্টিটিকে আমরা ফান্ডামেন্টাল বলে থাকি। তো এখানে আমরা দেখবো যে যে কোনো কোয়ান্টিটিকে আমরা সাধারণত এম, এল, টি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এম মানে আসছে যখন কোনো বস্তুর মাস থাকবে, মানে ভর যখন বলা থাকবে তখন সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করব। এম সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এল মানে হচ্ছে লেন্থ বলা থাকবে, লেন্থ মানে কোনো দূরত্ব হতে পারে। দূরত্ব বলতে দূরত্ব ছাড়াও আমাদের কোনো রকম ব্যাসার্ধ হতে পারে। সমস্ত কিছু, যে কোনো দূরত্ব, যে কোনো ব্যাসার্ধ, যে কোনো একটা মেজারমেন্টকে বোঝাতে আমাদের লেন্থ ইউজ করব। আর সময়ের জন্য যে ইউনিটটা ইউজ করা হবে, যে ডাইমেনশনের ফর্মটা ইউজ করা হবে সেটা হচ্ছে টি উইথিন ব্র্যাকেট। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিছু কোয়ান্টিটি, তো প্রত্যেকটা কোয়ান্টিটির যখন আমি ইউনিট মানে যখন আমি তার ডাইমেনশন বের করব, মাত্রা যখন বের করব, মাত্রা বলো ইউনিট বলো, যে কোনো কিছু বের করানোর জন্য আমাদের সেই ইকুয়েশনটা জানা দরকার। যেমন আমি যদি বলি বল, বল মানে কি? বল মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে হচ্ছে ভর গুণিত ত্বরণ, মানে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এগুলো বের করতে পারবো না। তাহলে আমাদের এখানে যখন আমরা ফিজিক্সের পুরো অধ্যায়গুলো আমরা আপলোড করব, ততক্ষণে আমরা সমস্ত রকমের ফর্মুলা জেনে যাব। যেমন গ্র্যাভিটেশন যখন পড়বো তখন আমরা ফোর্স ইকুয়াল টু দেখবো যে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, তো সেখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাবো যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক সেরকমই আমরা বিভিন্ন চ্যাপ্টার যখন পড়বো, যেমন গ্র্যাভিটেশন বললাম, কখনো আমরা সারফেস টেনশন পড়বো, ইলেকট্রিসিটি পড়বো, যখন যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেখান থেকে ফর্মুলাগুলো আমরা অলরেডি পেয়ে যাব। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এগুলো তৈরি করতে পারবো। যেমন আমি যেটা বললাম, ফোর্স ইকুয়াল টু মাস গুণিত অ্যাক্সিলারেশন, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে ফোর্স ইকুয়াল টু মাসকে আমরা কি লিখতে পারি? এম দিয়ে ডিনোট করতে পারি। অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, মানে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তার মানে এটাকে তো এম লেখা হলো, ঠিক আছে, বেগের পরিবর্তন যেটা রয়েছে, বেগের পরিবর্তন মানে আমরা বলতে পারি সরণ বাই সময়। আবার একটা সময় রয়েছে, তার মানে সময় স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা আসছে এম ইন্টু সরণ বাই সময়ের স্কোয়ার। তার মানে এম, সরণ বলতে হচ্ছে লেন্থ এল, সময় মানে আসছে টি স্কোয়ার। তার মানে এটা আসছে আমাদের এম এল টি মাইনাস টু। এটা আসছে ফোর্সের ডাইমেনশন। তা ফোর্সের মাত্রা আমরা এখানে কি পেলাম? এম এল টি মাইনাস টু, সেটা হচ্ছে আমাদের ফোর্স বা বলের মাত্রা। ঠিক আছে, এরপরে আমরা ফোর্সের পরে যে সমস্ত কোয়ান্টিটিস গুলো রয়েছে, যেমন ফোর্সের পরে আমরা আলোচনা করতে পারি আমাদের কার্য নিয়ে। ফোর্সের পরে আমরা যে কোয়ান্টিটিটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে কার্য। তাহলে কার্য বলা যা, শক্তি বলাও তাই, মানে আমরা ওয়ার্ক বলি, এনার্জি বলি। ঠিক আছে, মানে বাংলায় বললে কার্য বলি বা শক্তি বলি, সমস্ত কিছু একই হবে। সেটা মানে হচ্ছে আমরা যদি বলি বল গুণিত সরণ, মানে বলের জন্য যেটা পেয়েছি আমরা যদি মুখস্থ রাখতে পারি এম এল টি মাইনাস টু ইন্টু সরণ মানে এল,
তাহলে আমাদের চলে আসছে ml স্কয়ার t মাইনাস 2, ml স্কয়ার t মাইনাস 2। এখানে আলাদা করে শক্তির বিভিন্ন ফর্ম আছে, যেমন হচ্ছে গতি শক্তি, স্থিতি শক্তি, এগুলোকে আলাদা করে বের করলেও এটাই পাবো আমি। যেমন আমি যদি বলি গতি শক্তি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ তো হচ্ছে ইউনিটলেস, মানে হাফের কোনো ডাইমেনশন হয় না, একটা কনস্ট্যান্ট, তাহলে এম মানে আসছে ভি, আর এম মানে আসছে ক্যাপিটাল এম, আর ভি এর জন্য আসছে এল টি মাইনাস ওয়ান। কেননা ভি মানে কি, ভি মানে আসছে সরণ বাই সময়, মানে এল বাই টি, এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান, তাহলে তার স্কোয়ার, ভি স্কোয়ার রয়েছে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে যে পাশ থেকে দেখো না কেন কাইনেটিক এনার্জি পেলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু, এখানে আমরা অলরেডি এনার্জি সমান পেয়েছি এম এল স্কোয়ার টি মাইনাস টু, মানে যেটাই খুশি আমি ইউজ করতে পারি, আমার কার্যের ফর্মুলা কখনোই চেঞ্জ হবে না, কার্যের যে মাত্রা রয়েছে সেটা এম এল স্কোয়ার টি মাইনাস টুই থাকবে। তো এটা একটা আমরা পয়েন্টস এখান থেকে পেলাম। কার্য হয়ে গেল আমাদের, যে কোনো শক্তি হয়ে গেল, কার্য মানেই শক্তি, কার্যেরও ডাইমেনশন যা হবে শক্তিরও ডাইমেনশন তাই হবে। তো এখান থেকে আমরা এগুলো পেলাম। এরপরে আমরা আরো কোয়ান্টিটিতে যাব ধীরে ধীরে। যেমন আমরা যদি বলি ভরবেগ, ভরবেগ দু রকমের হয়, একটা হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগ। যদি বলি রৈখিক ভরবেগ মানে ভর গুণিত বেগ, রৈখিক ভরবেগকে আমি পি দিয়ে জেনারেলি ডিনোট করি, সেটা হচ্ছে ভর গুণিত বেগ। ভরের ডাইমেনশন হচ্ছে এম, বেগের ডাইমেনশন কি, বেগ মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান, কেননা সরণের পরিবর্তনের হার সরণ বাই সময় এল বাই টি, তাহলে এটা আসছে এম এল টি মাইনাস ওয়ান। তাহলে রৈখিক ভরবেগ সমান আমরা পেয়ে গেলাম এম এল টি মাইনাস ওয়ান। ঠিক সেরকমই যদি আমরা আসি কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগের ইংলিশটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। ঠিক তেমনি যদি আমরা দেখি কৌণিক ভরবেগ ইকুয়াল টু, কৌণিক ভরবেগকে এল দিয়ে ডিনোট করা হয়, এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি, আর মানে হচ্ছে একটা রেডিয়াস বলতে পারি আমি এখানে, রেডিয়াস ভেক্টর। তাহলে একটা লেন্থ, রেডিয়াস ভেক্টরের ইউনিট ডাইমেনশন কি, এল দিয়ে ডিনোট করা হয়, ইনটু পি, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ কত পেয়েছি এম এল টি মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, যেটা আসছে আমাদের কৌণিক ভরবেগ, বা এটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডাইমেনশন সেটা আমরা পেয়ে গেলাম কি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এরকম অনেক এক্সপ্রেশন রয়েছে। যেমন আমরা কোনো কোনো এক্সপ্রেশনে পাবো যে টান, টান বলতে গেলে যেটাকে বলা হচ্ছে টেনশন, টেনশন হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। যেমন আমরা ফোর্সের ইউনিট মানে ফোর্সের ডাইমেনশন পেয়েছিলাম এম এল টি মাইনাস টু, ঠিক সেরকমই টেনশন হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, টেনশন ইজ ওয়ান টাইপ অফ ফোর্স। তাহলে টেনশন যেহেতু ওয়ান টাইপ অফ ফোর্স, তাহলে টেনশন মানে যার বাংলা হচ্ছে টান, টান মানে টেনশন, তাহলে তারও ডাইমেনশন হবে এম এল টি মাইনাস টু। তাহলে টেনশনের ডাইমেনশন হচ্ছে ফোর্সের মাত্রার সাথে সমান, যেটা কিনা এম এল টি মাইনাস টু। এটা আমরা পেলাম। এরপরে আরো অনেক কোয়ান্টিটিস রয়েছে, যেমন আমরা ফোর্স সমান এটা পেয়েছি, ফোর্সের থেকে আরো বানানো যায়, সেটা হচ্ছে টর্ক। টর্ককে আমরা সাধারণত টাউ সিম্বল দিয়ে ডিনোট করি, টাউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস ফোর্স। ঠিক আছে, রেডিয়াস ভেক্টর ক্রস ফোর্স। তাহলে আর এ, আর মানে কি হচ্ছে একটা লেন্থ এল, ফোর্স মানে কি হবে এম এল টি মাইনাস টু, তাহলে কত আসবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে টর্কের ডাইমেনশন আমরা পেয়ে গেলাম, টাউ এর ডাইমেনশন হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এরকম আমরা বিভিন্ন কোয়ান্টিটি সরি, তো আমরা বিভিন্ন কোয়ান্টিটির ডাইমেনশন খুব সহজে এখান থেকে আমরা বের করতে পারবো। এগুলো পেলাম। তারপরে আর কি কি কোয়ান্টিটিস রয়েছে এখানে কিছু দেখা যাক। যেমন একটা কোয়ান্টিটিস এখানে যদি বলা হয় যে পাওয়ার, ইয়েস, পাওয়ারের ডাইমেনশন কি বলতে পারি, পাওয়ার ইকুয়াল টু, পাওয়ার মানে যেটাকে আমরা বলে থাকি ক্ষমতা। ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কার্য করার হার, মানে কার্য বাই সময়, কার্য বলতে ডব্লিউ বাই টি। ওয়ার্ক ডানের জন্য কি পেয়েছি, ফোর্স গুণিত সরণ মানে এম এল টি মাইনাস টু গুণিত এল মানে এম এল স্কোয়ার বাই টি।
তাহলে পাওয়ারের ক্ষমতা মানে পাওয়ারের যে ডাইমেনশন সেটা কত আসছে ml স্কয়ার t মাইনাস 3। এখানে t 1 আছে, উপরে চলে গেলে -1, তার মানে ml স্কয়ার t মাইনাস 3 আসছে। তাহলে ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হার, মানে কার্য বাই সময়। তাহলে আমাকে যদি ফর্মুলাগুলো আমার জানা থাকে যে ফর্মুলাটা কি, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হার, তাহলে কার্যর যেটা হচ্ছে ml স্কয়ার t মাইনাস 2 বাই সময় করলে আমি পেয়ে যাব। ঠিক এইভাবে আমরা এগুলো করে থাকি। এটা একটা পেলাম। এরপরে যদি বলা হয় যে ইম্পালস, ইম্পালস বলে একটা কোয়ান্টিটি হয়। ইম্পালস মানে সেটাকে আমরা বলে থাকি ঘাত বল। কি বলে থাকি? ঘাত বল। ঘাত বলের একটা সংজ্ঞা হয় এরকম যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। সংজ্ঞাটা কি হয়? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। রৈখিক ভরবেগের পরিবর্তন, হার নয়, পরিবর্তন খালি। ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগ, রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে মাস ইনটু ভেলোসিটি, মানে ml t মাইনাস 1। ভরবেগ মানে কি? ভর গুণিত বেগ, মানে ভর মানে হচ্ছে m, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, মানে lt মাইনাস 1। এখন ভরবেগের পরিবর্তনে যা হবে ভরবেগ তো তাই হবে, তাহলে mlt মাইনাস 1। এটাকে আমরা আরেক ভাবে মনে রাখতে পারি। ইম্পালসের আরেকটা ফর্মুলা হয় বল গুণিত সময়। তাহলে বল মানে কি হয়? mlt মাইনাস 2 ইন্টু t, তাহলে কত আসবে? mlt মাইনাস 1। বল গুণিত সময়, mlt মাইনাস 2 হচ্ছে বল, গুণিত সময় মানে t, তাহলে mlt মাইনাস 1। এরকম অনেক কোয়ান্টিটিস রয়েছে, সমস্ত কোয়ান্টিটিস করা এখন সম্ভব নয়। যে যত যত আমরা চ্যাপ্টার পড়তে থাকবো, তত এগোতে থাকবো, তত আমি এরকম ফর্মুলা পাবো। প্রত্যেকটা ফর্মুলা পেলেই আমরা তার ডাইমেনশন ইজিলি বের করতে পারবো। এটা একটা টাইপ অফ কোশ্চেন্স ছিল, এইভাবে আমরা ডাইমেনশন বের করতে পারি। এরপরে আমরা আরেকটা কনস্ট্যান্ট করব, যেমন হচ্ছে ইয়ং মডিউলাস। আচ্ছা, তার আগে কিছু টার্মস জানি যে স্ট্রেস, স্ট্রেস ইয়ং মডিউলাসে যদি বের করতে বলা হয়, ইয়ং মডিউলাস মানে হচ্ছে, ইয়ং মডিউলাস মানে কি? ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাস ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। ইয়ং মডিউলাসের ফর্মটা কি? স্ট্রেস বাই স্ট্রেন। এখন স্ট্রেসকে আমরা কি লিখে থাকি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে যেটাকে আমরা প্রেসার বলে থাকি। ফোর্স বাই এরিয়াটাকে আমরা আবার প্রেসারও বলে থাকি। ফোর্স বাই এরিয়া হচ্ছে প্রেসার। তাহলে এখন দেখো, ফোর্স মানে কি? mlt মাইনাস 2, এরিয়া মানে কি হবে? লেন্থ ইন্টু লেন্থ, মানে l স্কয়ার, তাহলে ml মাইনাস 1 t মাইনাস 2, এটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, যে দৈর্ঘ্যের যে পরিবর্তন। স্ট্রেন মানে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি চেঞ্জ ইন লেন্থ। যদি বলা হয় চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ মানে কি? লেন্থের একটা চেঞ্জ হচ্ছে, সাপোজ l, বাই অরিজিনাল লেন্থ ও l, তাহলে l কেটে যাবে না? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে স্ট্রেস মানে ইয়ং মডিউলাসের যা ডাইমেনশন আর স্ট্রেসের ডাইমেনশন দুটো সেম হচ্ছে। ইয়ং মডিউলাসের যা ডাইমেনশন হচ্ছে আর স্ট্রেসের ডাইমেনশন দুটো সেম, কেননা স্ট্রেনের কোনো ডাইমেনশন পেলাম না সেই কারণের জন্য। এরপরে যদি আরো একটা কোয়ান্টিটি দেখি, যেমন হচ্ছে ডেনসিটি। যদি আমরা বলি ডেনসিটি, ডেনসিটি মানে কি? ডেনসিটির ফর্মুলাটা যদি আমরা দেখি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। মাস মানে হচ্ছে m, ভলিউম মানে কি? লেন্থ ইনটু, যদি আমি বলি লেন্থ ইনটু এরিয়া হতে পারে, বা সোজা কথায় লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তার মানে এটা কি হবে? l কিউ ml মাইনাস 3। ভলিউম মানে কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট না, তার মানে l ইনটু l ইনটু l, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ml মাইনাস 3। তাহলে এখানে আমরা মোটামুটি বেসিক যতগুলো টাইপ অফ হয় সেগুলো আমি বললাম। আরো এরকম অনেক কোশ্চেন্স আছে, কেননা ডাইমেনশনস একটা দুটো তো নয়, ডাইমেনশনস মানে এরকম কোয়ান্টিটি প্রচুর রয়েছে। তো যত কোয়ান্টিটি আছে প্রত্যেকের ডাইমেনশন বের করানো যায়, প্রত্যেকের মাত্রা বের করানো যায়। এবার আমরা কিছু কথা বলবো যেগুলো কিনা যাদের কোনো রকম ডাইমেনশন নেই, যারা হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। যে সমস্ত কোয়ান্টিটি গুলো হচ্ছে আমাদের ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কিছু কোয়ান্টিটি থাকে যাদের কোনো রকম ডাইমেনশন থাকে না,
নো ডাইমেনশন, কোন রকম মাত্রা তাদের বের করানো যায় না। যেমন 1 নম্বর যদি বলি আমি কোণ, কোণের কোনো মাত্রা বেরোবে না, কিন্তু একক রয়েছে। ঘন কোণ, তারও কোনো মাত্রা বেরোবে না, কিন্তু একক রয়েছে। এবারে যদি কোনো রিলেটিভ কথা আসে, মানে ধরো আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব মানে যেটাকে বলা হয় রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি, আপেক্ষিক ঘনত্ব, এর কোনো ডাইমেনশন নেই। আমরা একটু আগে পড়লাম আরেকটা কোয়ান্টিটি যার ডাইমেনশন নেই, সেটা হচ্ছে আমাদের স্ট্রেন। স্ট্রেনের কোনো ডাইমেনশন নেই। তেমনি আরো একটা হয়, এরকম অনেক আছে, একটা হচ্ছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও যখন আমরা ইলাস্টিসিটি পড়বো ওখানে আমরা এটা পাবো। পয়জনস রেশিও, তারও কোনো ডাইমেনশন নেই। মানে এটা দেখো রেশিও, নামটার মধ্যে রেশিও আছে। রেশিও মানে দুটোর অনুপাত। একটা রাশি, সেম রাশি, ধরো লেন্থের সাথে লেন্থেরই অনুপাত নিচ্ছে। একটা লেন্থ মানে দৈর্ঘ্য, তার সাথে আরেকটা দৈর্ঘ্যের অনুপাত, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কেটে যাবে। তো সেই কারণে পয়জনস রেশিও, যেটা হচ্ছে আমাদের ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তাহলে এরকম অনেক কোয়ান্টিটি রয়েছে। আমরা ডাইমেনশন এই যে এত পড়লাম, ডাইমেনশনের থেকে আমরা কি হেল্প পেতে পারি, মানে ডাইমেনশনের কাজ কি? ডাইমেনশনের মাধ্যমে আমরা কোনো একটা সমীকরণ সেটা ঠিক আছে কিনা যাচাই করতে পারবো। মানে কোনো একটা সমীকরণ, কোনো একটা ইকুয়েশন, সেটা ঠিক না ভুল, সেটা আমরা ডাইমেনশন দিয়ে বলতে পারবো। ঠিক আছে, ডাইমেনশন থেকে আমরা একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যেতে পারবো। মানে যদি আমি সিজিএস ইউনিট থেকে এসআই তে যেতে চাই, কি এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে কনভার্সন করতে চাই, তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, আর ডাইমেনশনের মাধ্যমে বিভিন্ন কোয়ান্টিটির মধ্যে আমি রিলেশন খুঁজে পেতে পারবো। ঠিক আছে, তাহলে কোন একটা ইকুয়েশন ঠিক কিনা, মানে হোমোজিনিয়াস কিনা, সেটা বুঝতে পারবো। একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যেতে পারবো। আরেকটা হচ্ছে ডাইমেনশন দিয়ে আমরা অনেক কোয়ান্টিটির সাথে রিলেশন খুঁজতে পারবো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ডাইমেনশনের কাজ। যেমন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাই, আমরা এই ইকুয়েশনটা শুনে রেখেছি, এটা একদম সহজ সরল একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি যাই বলি না কেন, ইউ প্রাথমিক বেগ ছিল, ভি হচ্ছে তার অন্তিম গতিবেগ। তাহলে ইউ প্রাথমিক বেগ নিয়ে যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু চলা শুরু করে, এ ত্বরণ নিয়ে সমত্বরণে যাচ্ছে, যে টি সময় পরে তার বেগ হয়ে গেল বেড়ে ভি, ত্বরণে যাচ্ছে মানে বেগ বাড়বে। এটা আমরা পরের চ্যাপ্টারে যখন পড়বো গতি, একমাত্রিক গতি, তখন এটা আরো ক্লিয়ার করব। এখানে জাস্ট আমি ইকুয়েশনটা বলছি, যে কোনো একটা বস্তু বা কোনো একটা কণা বা কোনো একটা গাড়ি যাই বলি না কেন, ইউ থেকে চলা শুরু করেছে ইউ গতিবেগ নিয়ে, এ ত্বরণ নিয়ে যাচ্ছে সমত্বরণে গতিশীল, দেন আফটার টাইম টি তার গতিবেগ হয়ে গেল বেড়ে ভি। তাহলে এখন যদি আমাকে বলে এই সমীকরণটা সঠিক কিনা, আমি কি করে বুঝবো? সেটা আমরা ডাইমেনশনের মাধ্যমে করতে পারি। কিরকম করতে পারি না, সঠিক কিনা আমরা তখনই বুঝতে পারবো যদি আমি ডাইমেনশন লেফট সাইডের আর ডাইমেনশন প্রত্যেকটা কোয়ান্টিটি, লেফট সাইড রাইট সাইড বলে নয়, লেফট সাইডের ডাইমেনশনের সাথে রাইট সাইডের ডাইমেনশন তো এক হতেই হবে। মানে লেফট সাইডে দেখো আমার শুধু ভি আছে, রাইট সাইডে ইউ প্লাস এটি রয়েছে, তাহলে লেফট সাইডের ডাইমেনশন হচ্ছে ভেলোসিটি, এই সাইডেরও ডাইমেনশনটা যেন সেম আসে। যদি সেম আসে তাহলে বলতে পারবো যে হ্যাঁ তারা মাত্রার দিক দিয়ে তারা কারেক্ট, ডাইমেনশন এর দিক থেকে তারা কারেক্ট। এখন ভেলোসিটি মানে কি, সরণ বাই সময়, মানে এল টি মাইনাস ওয়ান। ইউ মানেও ভেলোসিটি, এল টি মাইনাস ওয়ান। আর এটি মানে হচ্ছে ত্বরণ, মানে বেগের পরিবর্তনের হার, মানে বেগ মানে এটা এল টি মাইনাস ওয়ান বাই টাইম ইন্টু টাইম, তাহলে টাইম টাইম কেটে যাবে, এল টি মাইনাস ওয়ান। তাহলে কি আমরা এটা এরকম পেলাম এল টি মাইনাস ওয়ান প্লাস এল টি মাইনাস ওয়ান, তাহলে কি টু এল টি লিখবো? না, এল টি মাইনাস ওয়ানই লিখবো। এখানটা একটু বোঝো, আমরা এখানে ফিজিক্স অনার্স করতে আসছি না যে এটা কেন হচ্ছে, কেনটা আমি বলে দিচ্ছি, বাট আমাদের এত ডেপথে না জানলেও হবে, এখান থেকে এরকম প্রশ্ন দেবে না। আমরা এটা জাস্ট বোঝার জন্য বলছি যে যেহেতু এটা ডাইমেনশন, মানে ডাইমেনশন মানে হচ্ছে আমাকে ডাইমেনশনালি যখন বলছে ইকুয়েশনটা কারেক্ট কিনা, আমি কি করে বুঝবো? লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডের ডাইমেনশন যেন সেম থাকে। লেফট সাইডের ডাইমেনশন পেলাম এল টি মাইনাস ওয়ান, রাইট সাইডে পেলাম এল টি মাইনাস ওয়ান, এটির জন্য যখন সলভ করলাম এল টি মাইনাস ওয়ান পাচ্ছি, তার মানে এ পাশটাও এল টি মাইনাস ওয়ান, এ পাশটাও এল টি মাইনাস ওয়ান, তাহলে কারেক্ট। এখন এখানে আমি বললাম এল টি মাইনাস ওয়ান আর এল টি মাইনাস ওয়ান অ্যাড করলে টু হবে না, তার কারণ হচ্ছে ডাইমেনশন যখন হয় তাদের এরকম অ্যাডিশন হয় না।
যে প্লাস করে দিলে 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, ওই জিনিসটা এখানে হয় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সমীকরণটা ডাইমেনশনালি কারেক্ট। তো এগুলো দেখার জন্য আমরা ডাইমেনশনের এটা হচ্ছে একটা মানে আমরা এখানে একটা সিগনিফিকেন্স বলতে পারি, মানে এখান থেকে আমরা কোনো সমীকরণ ডাইমেনশনের দিক থেকে ম্যাচ করছে কিনা সেগুলো বুঝতে পারি। এরপরে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নে যাব, দুটো প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় পড়েছে। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ দ্য সেম ডাইমেনশন। কোশ্চেন রয়েছে এটা যে হুইচ অফ দ্য ফলোইং, মানে এখানে কিছু কোয়ান্টিটি থাকবে, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস, ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং সেম ডাইমেনশন, কোন দুটো কোয়ান্টিটিস, এখানে পরপর আমরা অপশন দিচ্ছি, যেখানে যাদের কিনা সেম ডাইমেনশন থাকবে। একটা হচ্ছে মোমেন্টাম ইম্পালস, কিছু মোমেন্টাম বলছে না মানে সেটা লিনিয়ার, মোমেন্টাম এন্ড ইম্পালস। সেকেন্ড হচ্ছে আমাদের কি আছে, পাওয়ার এন্ড ইয়ং মডিউলাস, নেক্সট রয়েছে আমাদের এনার্জি এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরেকটা রয়েছে অপশন নাম্বার ডি, ফোর্স কনস্ট্যান্ট এন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এদের মধ্যে কিছু কোয়ান্টিটি যাদের ডাইমেনশন আমি বলেছি, আবার কিছু কোয়ান্টিটিস রয়েছে যাদের ডাইমেনশন বা যাদের ফর্মুলা আমি এখন অবধি বলিনি। তো আমরা যদি ধরেই নিই যে আমাদের কোনো ডেফিনেশন, কারোর কোনো ইকুয়েশন আমাদের মনে নেই, তো সেইভাবেই যদি আমরা সলভ করি, প্রথমটা এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে একটা পেয়ার করে রয়েছে, ধরো মোমেন্টাম ইম্পালস একটা পেয়ার, এখানে বলতে চাইছে কোন দুটো কোয়ান্টিটি সেম ডাইমেনশন থাকছে, মানে মোমেন্টাম ইম্পালসের যদি সেম হয় তাহলে অপশন এ রাইট হবে, তাই না? তাহলে আমরা এখন সবগুলোর বের করব। মোমেন্টাম মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম মানে কি হয়, মোমেন্টাম মানে লিনিয়ার যদি বলি, মাস গুণিত ভেলোসিটি মানে lt - 1, তাহলে mlt - 1। আর ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ফোর্স গুণিত টাইম, আচ্ছা ইম্পালস মানে কি হয়, ইম্পালস মানে ফোর্স গুণিত টাইমও ধরার দরকার নেই, ইম্পালস মানে কি হয়, চেঞ্জ ইন মোমেন্টামের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে ইম্পালস মানেই তো ভরবেগের পরিবর্তন, মানে mlt - 1, তাই না? তাহলে এখানে কিছু দেখার দরকারই নেই, অপশন এ রাইট আনসার হবে। কোন দুটো কোয়ান্টিটি সেম ডাইমেনশন থাকবে, মোমেন্টাম আর ইম্পালসের। কেন, মোমেন্টামের ডাইমেনশন আমি বের করলাম, আর ইম্পালস মানেও তো হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তো এটাই হবে আমার আনসার। তাও আমি এখানে বাকিগুলো বলে দিচ্ছি যেগুলো আমি বলিনি। পাওয়ার সম্পর্কে আমি ডিসকাস করেছি, ইয়ং মডিউলাস ডিসকাস করেছি, ভিডিওর শুরুর দিকে আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো এখান থেকে। এনার্জি আমি বলেছি, এনার্জি মানে ওয়ার্ক। অ্যাঙ্গুলার মোমেন্টামও আমি বলেছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টাম গুণিত আর গুণিত এল। ফোর্স কনস্ট্যান্ট আর মোমেন্ট অফ ইনার্সিয়া বলিনি। তাহলে এই দুটো কোয়ান্টিটিকে আমি এখানে ডিসকাস করছি। ধরো ফোর্স কনস্ট্যান্টের ডাইমেনশন কি হবে, আর মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন কি হবে। তাহলে আমরা এখানে কিছু ফর্মুলা যদি জানি, ফোর্স কনস্ট্যান্টকে আমরা কিভাবে লিখতে পারি, F ইকুয়াল টু ফর্মুলা হয় kx, তাহলে k টা হচ্ছে এখানে ফোর্স কনস্ট্যান্ট। যদি আমি এখান থেকে বলি, এটাকে অ্যাকচুয়ালি স্প্রিং কনস্ট্যান্টও বলা হয়, তাহলে F বাই x mlt - 2 বাই l, মানে mt - 2 এটা আসছে। আর মোমেন্ট অফ ইনার্সিয়া মানে হচ্ছে m ইন্টু r স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, m ইন্টু r স্কোয়ার, তার মানে m ইন্টু l স্কোয়ার। তাহলে এই দুটো কখনোই এক নয়, এটা mt - 2, এটা আসছে ml স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমি বের করে দিলাম যে ফোর্স কনস্ট্যান্ট F ইকুয়াল টু kx, কেটা বের করতে হলো। মোমেন্ট অফ ইনার্সিয়া মানে মাস গুণিত রেডিয়াস ভেক্টরের স্কোয়ার, মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সের স্কোয়ার, এটা ঠিক আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন করব। আগেরটা ছিল কোন দুটো কোয়ান্টিটির ডাইমেনশন সেম, এখানে যে কোশ্চেনটা রয়েছে কোন দুটো ডাইমেনশনের কোয়ান্টিটি সেম নয়, which of the following pairs does not have same dimension। কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, which of the following
pairs quantities, pairing quantities having dimensional formula are not same, dimensional formula are not same, মানে এখানে যে ডাইমেনশনাল ফর্মুলা অপশনগুলো দেব সেগুলো সেম নয় বলেছে। ওয়ার্ক এন্ড টর্ক, অপশন এ ওয়ার্ক এন্ড টর্ক, অপশন বি angular momentum and Planck constant, angular momentum and Planck's constant, অপশন সি যেটা রয়েছে টেনশন এন্ড সারফেস টেনশন, টেনশন এন্ড সারফেস টেনশন, টেনশন এন্ড সারফেস টেনশন, এটা মানে এরকম মানে টেনশন এখানেও টেনশন, তার মানে দুজনের ডাইমেনশন সেম হবে। ফর্মুলা জানতে হবে যে টেনশনের ফর্মুলা কি, সারফেস টেনশনের ফর্মুলা কি। ইম্পালস এন্ড লিনিয়ার মোমেন্টাম, ইম্পালস এন্ড লিনিয়ার মোমেন্টাম, তাহলে এখানে চারটে অপশনস রয়েছে। এখানে আমাকে চেক করতে হবে যে কোন দুটো ফলোইং কোয়ান্টিটিস ডাইমেনশন ফর্মুলা নট সেম, যাদের ডাইমেনশন ফর্মুলা সেম নয়, একই নয়। দেখো ইম্পালস এন্ড লিনিয়ার মোমেন্টাম আমরা একটু আগেই দেখলাম, ইম্পালসেরও যা ডাইমেনশন হবে মোমেন্টামেরও ডাইমেনশন তাই হবে। কেন মোমেন্টাম, ইম্পালস মানে কি ভরবেগের পরিবর্তন, মানে মোমেন্টামের চেঞ্জ, তাহলে এটা তো হতে পারে না, এদের ডাইমেনশন সেম, দুজনের ডাইমেনশন সেম, তাহলে এটা আমার হবে না। কেন, দুজনের ডাইমেনশন সেম। যদি বলতো কোন দুজনের ডাইমেনশন সেম তখন এটা আনসার হতো, এখানে বলছে কাদের ডাইমেনশন সেম নয়, তাহলে এটা হবে না। এবার ফার্স্ট অপশনে আসি, ওয়ার্ক এন্ড টর্ক। ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে mlt - 2 ইনটু l, তাহলে কত আসছে ml স্কয়ার t - 2, এটা হচ্ছে ওয়ার্ক। টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে টাউ ইকুয়াল টু r ক্রস f, তার মানে r মানে লেন্থ, ফোর্স মানে কত mlt - 2, তাহলে এখানেও দেখো ml স্কয়ার t - 2, তাহলে এটাও ml স্কয়ার t - 2, এটাও ml স্কয়ার t - 2, তাহলে এটাও হবে না। এদেরও দুজনের সেম ডাইমেনশন, কিন্তু আমাকে তো সেম বের করতে বলেনি, আমাকে কাদের ডিফারেন্ট হবে সেইটা বের করতে হবে। এরপরে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা অলরেডি বলেছি আগে, তাও এখানে বলছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু হচ্ছে r ক্রস p, মানে r মানে হচ্ছে লেন্থ L, p মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মানে মাস ইনটু ভেলোসিটি, lt - 1, তাহলে কত আসবে m l স্কয়ার t - 1, এটা কার জন্য, এটা আসছে অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য। এখন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কি করে আমি পাবো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ফর্মুলা কি আগে জানতে হবে। দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বের করানোর জন্য ফর্মুলা হয়, এটাকে h দিয়ে ডিনোট করা হয়, এনার্জি সমান hc বাই ল্যামডা একটা ফর্মুলা হয়, E ইকুয়াল টু hc বাই ল্যামডা। তো এটা যদি ফর্মুলা হয়, h মানে কি এখানে e ল্যামডা বাই c, e মানে কি এনার্জি, এনার্জি মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে ml স্কয়ার t - 2 ইনটু ল্যামডা মানে l, ল্যামডা মানে লেন্থ, তো ওয়েভ লেন্থ মানে একটা লেন্থ l, c মানে হচ্ছে স্পিড অফ লাইট মানে স্পিড, তাহলে l t - 1, তাহলে l l কেটে যাবে, ml স্কয়ার t - 1, তাহলে এখানেও পেলাম ml স্কয়ার t - 1, এখানেও পেলাম ml স্কয়ার t - 1, তাহলে এদেরও ডাইমেনশন সেম, তাহলে এটাও হবে না, ডেফিনেটলি অপশন সি রাইট আনসার হবে। তিনটে আমি পেয়ে গেলাম যে এদের তিনটে পেয়ারেরই ডাইমেনশন সেম, ইম্পালস লিনিয়ার মোমেন্টাম ডাইমেনশন একই, ওয়ার্ক টর্কের ডাইমেনশন একই, আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন সেম, তাহলে এগুলো কোনোটাই আনসার নয়। আমাকে বের করতে হবে যাদের সেম নয়, তাহলে টেনশন আর সারফেস টেনশন হবে। তো আমি এই দুটোর কোয়ান্টিটি দেখাচ্ছি কি করে তারা সেম নয়। দেখো টেনশন আর সারফেস টেনশন, টেনশনের ডাইমেনশন কি আছে, টেনশন মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, টেনশন ইজ নাথিং বাট এ ফোর্স mlt - 2, আর সারফেস টেনশন মানে হচ্ছে ডেফিনেশন অফ সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, ফোর্স বাই লেন্থ, তার মানে mlt - 2 বাই l, তাহলে mt - 2, দুটো কি সেম হলো, দুটো সেম নয়। ফোর্স মানে টেনশন মানে হচ্ছে ফোর্স mlt - 2, কিন্তু সারফেস টেনশন মানে ফোর্স বাই লেন্থ, তাহলে mt - 2, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম আমাকে যেহেতু বের করতে হবে কোন পেয়ারটার, কোন জোড়াটার
ডাইমেনশন সেম নয়, তাহলে এখানে আমার অপশন ওয়াইজ টেনশন এন্ড সারফেস টেনশন, যার কিনা ডাইমেনশন সেম নয়। তাহলে আজকে ভিডিও এতটাই থাকুক। এটা আমাদের পার্ট 2 ভিডিও অফ ইউনিটস অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সের পার্ট 2 এটা। এরপরে আমরা এরর অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পার্ট 3 হবে। তো আজকে ভিডিও এতটাই থাক।